এবছর কিন্তু আলুর এখন ফুল সিজন চলছে। আমরা যদি এই মৌসুমে কৃষককে যদি দাম না দিতে পারি তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। তো সেই জায়গায় এখন কিন্তু বাজারে আলু 8 থেকে 10 টাকা কেজি, কৃষকের মাঠে কোথাও কোথাও এর চেয়ে কম দাম। তো আমার যেটা অ্যাজ এ গবেষক হিসেবে পল্লী উন্নয়ন একাডেমিতে যেহেতু কাজ করি, আমার যেটা মনে হয় যে প্রথমেই আগে আমাদেরকে চিন্তা করতে হবে কোন আলুর চাহিদা বাংলাদেশে রয়েছে এবং কি পরিমাণ চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী আমাদের আলু প্রোডাকশন করতে হবে। কারণ গত বছর 30 লক্ষ মেট্রিক টন আলু আমরা উদ্বৃত্ত ছিল, এবছর যদি আবার উদ্বৃত্ত হয় তাহলে কৃষক কিন্তু আলটিমেটলি বসে যাবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের আলুর যে এক্সপোর্ট একটা সম্ভাবনা রয়েছে, এই এক্সপোর্টের জায়গায় যদি আমরা যখন আলুর সিজন আসবে তার 6 মাস কি 1 বছর আগে থেকে আমরা চিন্তা করব যে কোন দেশে কোন আলুর চাহিদা রয়েছে, সেই জাতের আলু আমাদের কৃষকের দ্বারা প্রোডাকশন করতে হবে। এটা ডিএই করতে পারে। আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে কৃষক কার্ডের কথাটি বলেছেন, এই কৃষক কার্ডে কিন্তু এই জোনিংয়ের বিষয়টি রয়েছে, অর্থাৎ চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কোথায় কোন জাতের প্রয়োজন সেটা কিন্তু এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো। তাহলে এই দুইটি বিষয় যদি আমরা চিন্তা করি তাহলে আলুর কিছুটা কৃষক মূল্য করে, পাশাপাশি আলুর যে অন্যান্য যে ভ্যালু অ্যাড করা, আলুর যে চিপস করা, চিপস ইন্ডাস্ট্রি স্থাপন অথবা স্ট্রাস করা, এইসব আলুর বহুমুখী ব্যবহার বাড়াইতে হবে, তাহলে কৃষক হয়তো লাভবান হবে।